ক্লাস 10-এর গোলকের 14 দাগের অঙ্কটা আজকে আমরা একটু কষব। কষে দেখি 12 পাতা 184 14 দাগের অঙ্কটা। দেখো কি বলেছে, একটু ভালো করে আগে দেখে নাও কি বলেছে, পড়ে নাও। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে 8 সেমি একটা বড় নিরেট লোহার গোলক আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। তাহলে সেই গোলকটার আয়তনটা বের করব। আবার একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি, ওই গোলকটার আয়তন বের করব। এবার ওই গোলকের আয়তনটাকে এই গোলকের আয়তনটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমি বুঝতে পারবো কটা নিরেট গুলি তৈরি করা যাবে। দেখো কিভাবে করছি দেখে নাও একটু। ধরো এটা একটা বড় গোলক আছে, নিরেট গোলক আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হচ্ছে 8 সেমি। তাহলে কি লিখবো, ব্যাসার্ধ আর সমান 8 সেমি। অতএব নিরেট লোহার গোলকটির আয়তন, অতএব নিরেট লোহার গোলকটির আয়তন, তার কি সূত্র, 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ ঘন সেমি। এটা সূত্রটা নিরেট লোহার গোলক, নিরেট গোলকের আয়তন। ঠিক আছে, তাহলে সমান দাও 4/3 পায়ের মান কত, 22/7 ইন্টু আর কিউ আছে, তাহলে আর এর মান হচ্ছে 8, তাহলে 8 গুণিত 8 গুণিত 8। দেখো কাটাকাটি যাচ্ছে না, তাহলে 4, 22, 8, 8, 8, 4, 22, 8, 8 গুণ করে দিলাম। দেখো 4, 5, 0, 5, 6 আর নিচে হচ্ছে 3কে 7 দিয়ে গুণ করে 3 7 21। এটা ঘন সেমি। এটা কার হয়ে গেল, এটাই 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট লোহার গোলকটার আয়তন হয়ে গেছে। এবার আবার যে ছোট গুলিগুলো তৈরি করবে তার কি বলে দিয়েছে, তার ব্যাসার্ধ বলে দিয়েছে 1 সেমি। এই 8টা সমান কত, ব্যাসার্ধ আর সমান 1 সেমি হয়েছে। ব্যাসার্ধ আর সমান 1 সেমি, তাহলে তার আয়তনটা কত না, আয়তন সমান গুলিগুলোর আয়তন কত, আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ সমান দেখো 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর এর মানটা কত, 1 গুণিত 1 গুণিত 1। এটাও কাটাকাটি যাচ্ছে না, দেখো 4 22 কত, 88, তাহলে 88 আর নিচে হচ্ছে 3 7 21, 88/21 ঘন সেমি। তাহলে বলছি এইরকম কটা গোলক তৈরি করা যাবে। অতএব নিরেট গুলি তৈরি করা যাবে, অতএব নিরেট গুলি তৈরি করা যাবে সমান এইটার আয়তনটা কত, বড়টার আয়তন হয়েছে 4, 5, 0, 5, 6/21 ভাজিত 88/21। বোঝা গেছে, সমান দেখো 4, 5, 0, 5, 6/21 গুণিত উল্টে গেল 21/88। 21 কেটে গেল, 88কে এটা দিয়ে ভাগ করো, কত হচ্ছে 88টা হচ্ছে ভাগ করলে হচ্ছে 512। দেখে নাও ভাগ করে, 512 সমান 512টি। তাহলে আমাকে কি উত্তর বার করতে বলেছে, আমাকে উত্তর বার করতে বলেছে যে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। অতএব 512টি নিরেট গুলি তৈরি করা যাবে, এটা উত্তর। বোঝা গেছে। এবার দেখো 14 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 15 দাগের
অঙ্কগুলো করব। দেখো 15 দাগে কী বলেছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্পীয় প্রশ্ন, এমসিকিউ যে অঙ্কগুলো আছে এক একটা কী বলছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন এতে বলছে 32 পাই আর কিউ বাই 3 ঘন একক, বিতে বলছে 16 পাই আর কিউ বাই 3 ঘন একক, সিতে 8 পাই আর কিউ বাই 3 ঘন একক, ডিতে 64 পাই আর কিউ বাই 3 ঘন একক। কোনটা হবে দেখে নাও। তাহলে এক একটা দেখো, ব্যাসার্ধ আমার কত দেওয়া রয়েছে, 2r, ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান 2r একক বলে দেওয়া আছে। তাহলে নিরেট গোলকের আয়তন কত, নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউ ঘন একক সমান 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউ, আর এর মানটা আমার কত দেওয়া আছে, 2r, তাহলে 2r তার কিউ, 2r তার কিউ সমান হচ্ছে কত, 2r তার কিউ সমান হচ্ছে 4/3 পাই ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর কিউ, 8 আর কিউ সমান হচ্ছে দেখো 4/8 32/3 পাই আর কিউ ঘন একক, 32/3 আর কিউ ঘন একক। দেখো তাহলে কোনটা উত্তর দেওয়া আছে, তাহলে 32/3 আর কিউ বাই 3 ঘন একক। তাহলে কতটা হলো দেখে নাও উত্তরটা, উত্তর হচ্ছে এটা, উত্তর হচ্ছে এ, উত্তর হচ্ছে এ, 32/3 পাই আর কিউ ঘন একক। ঠিক আছে, এরটা হয়ে গেল। এবার বিয়েরটা দেখো, বিয়েরটা, এই বিয়েরটা বলছি 15